থাকে, একদিকে 72 জনের লস্কর থাকে, তো তাদেরকে তো ছানা করে খেয়ে নেবে। বেঁচে আসতে পারবে কেউ? পারবে? পারবে না। তাদের নামও নিশানা থাকবে? থাকবে না। আহলে বায়াত কাকে বলে আসুন এবার বলি। একদিন আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নবী আমার যেন একটি চাদর নিয়ে নিয়েছেন, আর চাদরকে নিয়ে একটি চাদরের মধ্যে যেন আহলে বায়াত পাককে ঢেকে নিয়ে আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নবী বলেন, ও জগৎবাসী শোনো শোনো, আহলে বায়াত হলো আমার ফাতিমা, আহলে বায়াত হলো আমার মাওলা আলী, আহলে বায়াত হলো আমার ইমামে হাসানে মুজতাবা, আহলে বায়াত হলো আমার ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জোরে বলুন। মুআজ্জাজ মুহতারাম, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমার ইমামে হুসেন এবং ইমামে হাসানে মুজতাবাকে কতটা ভালোবাসতেন। মুআজ্জাজ আসুন সেই দিকে না যেয়ে যেদিন আপনার এজিদ কুরসি পেল, এজিদ বাদশা হয়ে গেল, তো যখন আজকে তো আমাদের প্রধানমন্ত্রী মোদি আছে নাকি গো? হ্যাঁ, তো যখন 2014-তে আপনার প্রধানমন্ত্রী হয়, তার আগে অন্য কোনো প্রধানমন্ত্রী ছিল, কিন্তু যখন মোদি হয়ে গেল প্রধানমন্ত্রী, এবার কি করবে? প্রত্যেকটা রাজ্যতে নিজের হুকুম লাগু করবে যে আমার এখনো আদেশ, এই কানুনগুলো নিজের নিজের রাজ্যতে তোমরা লাগু করো, জারি করো। সেই রকম এজিদ যখন বাদশা হয়ে গেল, এজিদ এবার কি করলো? প্রত্যেকটা দেশে প্রত্যেকটা গভর্নরে আপনার চিঠি লিখতে চালু করলো। তো চিঠি লিখতে লিখতে মদিনাতে চিঠি লিখেছে মদিনার গভর্নর আপনার খালিদ বিন উকবা, তার কাছে চিঠি লেখা হলো। আর চিঠিতে এমন ভাবে লিখেছে যে মদিনার মধ্যে সর্বপ্রথম 3 জনকে বায়াত গ্রহণ করাতে হবে। তাদের নাম লেখা হয়েছে সর্বপ্রথম ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা এবং আরো 2 জন আহলে বায়াতের নাম। আর তারা যদি এজিদকে নিজের ইমাম বলে না মেনে নেয়, তাদের গর্দনকে ধর থেকে আলাদা করার হুকুম দিল। খালিদ বিন উকবা চিঠি পাওয়ার পরে আপনার যেন ইমামে হুসেনের বাড়িতে ডাক দেওয়া হলো। ইমামে হুসেনের বাড়িতে গভর্নর হাউস থেকে 2 জনকে পাঠানো হলো। ইমামে হুসেন দরজা খুলে দিল। ভাই তোমরা কিসের জন্য এসেছো? বলতে আছে আমাদেরকে খালিদ বিন উকবা মদিনার গভর্নর থেকে পাঠিয়েছে, আপনাকে যেন গভর্নর হাউসে ডাক দেওয়া হয়েছে। এভাবে বলে আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানা বলেন, ঠিক আছে ভাই তোমরা চলো, আমি কিছুক্ষণের মধ্যে মদিনাতে পৌঁছে যাব, উপস্থিত হয়ে যাব, হাজির হয়ে যাব। মুআজ্জাজ মুহতারাম, আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো একাই গেলেন না, কিতাব লেখক কিতাবের মধ্যে রাইটার লিখতে রয়েছে আমার ইমামে হুসাইন আপনার জানো 20 থেকে 22 জনকে নিয়ে মদিনার গভর্নর হাউসের সম্মুখে যে উপস্থিত হয়েছেন, হাজির হয়ে গিয়েছেন। কোথায়? আমার ইমামে হুসাইন 22 জন নওজওয়ানকে নিয়ে মদিনা গভর্নর হাউসের সম্মুখে উপস্থিত হয়ে গিয়েছেন। এবার ইমামে হোসেন বলেন, ভাই বেরাদার বন্ধুগণ তোমরা শোনো, তোমাদেরকে তো আমি বাড়ি থেকে এখনো মদিনা গভর্নর হাউসের সম্মুখে পর্যন্ত এনেছি, উপস্থিত করে দিয়েছি, কিন্তু ভাই তোমাদেরকে আর ভিতরে যাওয়া যাবে না। সকলে তাজ্জুব হবে, ইমাম সাহেব যদি আপনাদের ডাক দেয় যে আজকে মসজিদে আসতে হবে, সকলে যে উপস্থিত হবেন, তারপরে যদি বলে মসজিদে ঢোকা যাবে না, তাহলে আপনারা জিজ্ঞাসা করবেন তো, যে আপনারা সকলে জিজ্ঞাসা করবেন যে
ইমাম সাহেব আপনি তো ডাকলেন, কিন্তু আপনি মসজিদের মধ্যে একবার দুরূদ পড়েন ছোট্ট করে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মোহাম্মদ তোমার হুসাইন বাঁচাতে দিন কারবালাই হলো কুরবানি ও ফাতেমা জাননী। ইনশাআল্লাহ পরে শোনাবো। বলতে গিয়েছিলাম আমার ইমামে হুসাইন 22 জন নওজওয়ানকে নিয়ে মদিনার গভর্নর হাউসের সম্মুখে উপস্থিত হলেন, কিন্তু বললেন ভাই তোমাদেরকে ভিতরে প্রবেশ করা যাবে না। সকলে মিলে জিজ্ঞাসা করেন হুজুর আপনি আমাদেরকে বাড়ি থেকে নিয়ে আসলেন, এখন বলতে আছেন ভিতরে প্রবেশ করা যাবে না, ব্যাপার কি একটুখানি বলেন। সেই সময়তে আমার ইমামে হোসেন বলেন আমি জীবনে শরীয়ত বিরোধিতা কাজ করিনি কোনোদিন, আজকেও করব না। সকলে মিলে জিজ্ঞাসা করেন হুজুর এটা কেমন শরীয়ত বিরোধিতা কাজ? আমার ইমামে হোসেন বলেন কোনো মানুষ যদি পার্সোনাল হিসাবে ডাকে সেই জায়গাতে আমার সঙ্গে তার কোনো পার্সোনাল কথা থাকতে পারে। আজকে যদি তোমরা আমার সঙ্গে গভর্নর হাউসের মধ্যে প্রবেশ করে যাও তাহলে আমার সম্মুখে পার্সোনাল কথা বলা হবে না, এটা শরীয়ত বিরোধিতা কাজ হয়ে যাবে। আজকে তোমরা এই জায়গাতে দাঁড়িয়ে থাকবে, ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকবে যতক্ষণ পর্যন্ত হোসেন ইবনে আলী গভর্নর হাউসের মধ্যে চুপচাপ থাকবে, যতক্ষণ পর্যন্ত ইমামে হুসাইন কোনো কথা বলবে না, যতক্ষণ পর্যন্ত ইমামে হুসাইনের জোর গলা তোমরা শুনতে না পাবে। আর যখন তোমরা আমি ইমামে হুসাইন আমার গলা শব্দ তোমরা জোর জোর করে শুনতে পাবে, তোমরা কোনো বাধা না মেনে গভর্নর হাউসের মধ্যে তোমরা প্রবেশ করে যাবে। আমার ইমামে হুসাইন এই মতো বলে জানো গভর্নর হাউসের মধ্যে আপনার প্রবেশ করতেছেন, তেমনি দরজা খুলে আমার ইমামে হুসাইন প্রবেশ করেছে। ওয়ালিদ বিন উকবা জানো আপনার কুরসি ছেড়ে চার ছেড়ে যেন দাঁড়িয়ে গিয়েছে, বলতে আছেন হুজুর বসেন। আমার ইমামে হোসেনকে বলছেন হুজুর আপনি বসেন। ইমামে হোসেন বলেন ওয়ালিদ বিন উকবা আমি বসার জন্য আসি নাই, আমাকে তুমি কিসের জন্য ডেকেছো বলো। যে হুজুর আপনাকে ডাকতাম না, কিন্তু এজিদ আজকে বাদশা হয়েছে, ওই কারণে এজিদ কিছু তার খাত চিঠি পাঠিয়েছে, ওই কারণে আপনাকে ডাক দেওয়া। বলো কি কিছু বলা যাবে কিছু বলা যাবে না হুজুর? যে না সমস্ত কিছু বলো। বলতে আছে যে আপনাদেরকে এজিদের নামে বায়াত গ্রহণ করতে হবে, আর যদি বায়াত গ্রহণ না করেন তো আপনাদের ধর থেকে মাথাটা আলাদা করে দিতে বলেছে। আমার ইমামে হুসাইন জালালিতে আসলেন, কিন্তু ইমামে হুসাইন শিক্ষিত ছিলেন মূর্খ ছিলেন না? ছিল মূর্খ ছিল না? কেন? আমার আলীর জন্য, আমার মাওলা আলী শেরে খোদার জন্য আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নবী আমার বলেন যে আমি হলাম ইলমের শহর, আলী হলেন ইলমের দরওয়াজা। জোরে বলুন মুআজ্জাজ। আমার দয়ার নবী মুস্তাফার কাছে একবার গেলে মাওলা আলীর কাছে দুবার যেতে হবে। যে মাওলা আলী আপনার শেরে খোদা ইলমের শহর ইলমের দরওয়াজা ছিলেন, ওনার সন্তান কি করে মূর্খ হতে পারেন? উনিও একজন শিক্ষিত ছিলেন। কয়েক সেকেন্ডের মধ্যে চট করে ফয়সালা নিয়ে নিলেন যে আমি ইমামে হোসেন যদি এই জায়গাতে ফয়সালা নিয়ে নি যে এজিদকে নিজের ইমাম মানবো না, তো এই জায়গাতে মারপিট হবে, কাটাকাটি হবে। তো মদিনার মধ্যে আমি ইমামে হুসাইন মারপিট কাটাকাটি পছন্দ করি না।
মুআজ্জাজ ইমামে হোসেন বলছেন যে ঠিক আছে ওয়ালিদ বিন উকবা, এখনো তোমার খাত চিঠি তুমি আমাকে শুনিয়ে দিলে, আমার বাড়িতে আমার বোন রয়েছে, ভাবি রয়েছে, আর আত্মীয় স্বজন রয়েছে, তাদের সঙ্গে একটা পরামর্শ বুদ্ধি করে নেব, তারপরে আমি জানিয়ে দেব। তো মারওয়ান একজন লোক দাঁড়িয়েছিল, যাকে আমার নবী বলেছিলেন যে গিরগিটের বেটা গিরগিট। কিসের জন্য বলেছিলেন? যে আপনার সম্মুখে আপনার প্রশংসা এবং আপনার পিছনে আপনার বদনাম, মানে সেকেন্ড লাগতো না রং চেঞ্জ করতে। আমাদের মধ্যে এমন লোক রয়েছে কিনা বাপ, যে জিন্দাগিতে কোনোদিন জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না। জোরে বলুন। হ্যাঁ, যারা গিরগিটের মতন কাজ করবে, মুনাফিক গিরি করবে। মুআজ্জাজ আমার ইমামে হোসেন যখন এই মতো বললেন, তো সেই মারওয়ান বলতে আছেন, এই ওয়ালিদ বিন উকবা, কোনো কথা শোনা যাবে না। হোসেন ইবনে আলীর মাথা ধরো আর কেটে দাও। ইমামে হোসেন বলেন, এ মারওয়ান, যাকে নাক পরিষ্কার করার পদ্ধতি নাই, আমার নানা জান তোমার জন্যই বলেছিলেন যে তুমি গিরগিটের বেটা গিরগিট, জাহান্নামের একজন কুত্তা। জোরে বলুন। মুআজ্জাজ মুহতারাম সামাইনে কেরাম, আমার ইমামে হুসাইন আপনার জন্য বেরিয়ে এলেন। এইদিকে বোন জাইনাবকে বাড়িতে ডাক দিলেন, বোন সাইয়েদা জাইনাব, তোমার সঙ্গে আমার কিছু পরামর্শ রয়েছে, বুঝাপড়া রয়েছে। আমার ইমামে হোসেন যেন ভাই বোনের মধ্যে এত মহব্বত ছিল, আপনার জন্য সাইয়েদা জাইনাবের সঙ্গে বলতেছেন, বোন জাইনাব, আজকে জানো সোনার মদিনা ছেড়ে আমরা মক্কা নগরী চলে যাব। আমরা সোনার মদিনা ছেড়ে মক্কায় চলে যাব। সাইয়েদা জাইনাব বলেন, ভাই কেন? বলছে এমন ব্যাপার, এজিদ বাদশা হয়েছে, এজিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতে হবে, না হলে এখানে লড়াই হবে, মারপিট হবে। তো সাইয়েদা জাইনাব বলছেন যে দাদা আপনি কি ভয় পাচ্ছেন? বলছে না। তাহলে আপনি সোনার মদিনা ছাড়বেন কেমন ভাবে? এখনো মদিনার বুকে যদি কোনো ব্যক্তি জিন্দেগিতে একবার আসে, মদিনা ছাড়ার নাম নেই না, আর আপনি মদিনাতে আসার পরে মদিনা ছাড়ার নাম নিচ্ছেন, কিসের জন্য? আপনি লড়াই পারবেন না। আমার ইমামে হোসেন বলেন, বোন সাইয়েদা জাইনাব রে, নানা ইসলাম বাঁচাবের জন্য আমি আলী আসগারের কুরবানি বরদাস্ত করব, আমি ইমামে হোসেন আলী আকবরের কুরবানি বরদাস্ত করব, আমি সাকিনার কুরবানি বরদাস্ত করব, আমি ইমামে কাসিমের কুরবানি বরদাস্ত করব, আমি আব্বাস আলম বারদারের কুরবানি বরদাস্ত করব। প্রয়োজন হলে আমি ইমামে হোসাইন গর্দান দিয়ে দিব, কিন্তু নানা জানের ইসলামের খাতির আমি কোনোদিন এজিদের সঙ্গে হাত মিলাবো না। সাইয়েদা জাইনাব বলে, দাদা তাহলে আপনি কিসের জন্য সোনার মদিনা ছাড়তে চাইছেন? আমার ইমামে হোসেন বলেন, বোন জাইনাব, এজিদের দলেরা যখন আমার সঙ্গে লড়াই করে পারবে না, মারপিট করে পারবে না, আমার সঙ্গে যখন তারা জিতে উঠতে পারবে না, সেই সময়তে আমার নানা জানের গুম্বাদে খাজরার সঙ্গে বেয়াদবি করবে, আমি ইমামে হুসাইন সকলের কুরবানি বরদাস্ত করতে পারবো বোন, কিন্তু আমার নানা জানের গুম্বাদে খাজরার বেয়াদবি আমি ইমামে হুসাইন কোনোদিন বরদাস্ত করতে পারবো না। মুসলমান, আমার ইমামে হোসাইন কত মহব্বত করতেন। যখন মদিনা ছেড়ে আসছিলেন, আমার দয়ান নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের রওজাতে যে ইমামে হোসাইন নানা নানা বলে কান্না করতেছিলেন, আমার ইমামে হোসাইন নিজের মা ফাতেমাতুজ জোহরা জান্নাত রানী ফাতেমার কবরে আনোয়ারে যে উনি যেন কদম মুবারকের কাছে যে একটা চুম্বু দিয়ে বলতে আছেন, মা জননী আর মনে হয় জীবনে ফিরে আসবো না মা, আপনি আমার জন্য দোয়া করবেন। খোদার কসম করে বলি, কিতাব লিখক, কিতাবের মধ্যে লিখতে আছে মা ফাতিমাতুজ জোহরা কবরের মধ্যে স্থির থাকতে না পেরে কবর থেকে আওয়াজ দিচ্ছে, বেটা রে ও আমার হুসাইন, যাও বেটা যাও, কারবালার প্রান্তরে তুমি যখন শহীদ হবে, যে জায়গাতে তোমার বুকে সীমা চেপে তোমাকে শহীদ করবে, সেই জায়গাটাকে আমি ফাতিমাতুজ জোহরা যাওয়ার পরে আমি
পরিষ্কার করে দিব। তোমাকে যখন সীমার পাপীর দল শহীদ করবে, জানো তোমাকে তোমার পিঠের উপরে কোনো কাকর পাথর যেন না পড়ে, তোমাকে কোনো রকম ভাবে কষ্ট যেন না দিতে পারে। ওই কারণে মুআজ্জাজ মুহতারাম আমার ফাতিমাতুজ জোহরা কবর থেকে বলতেছে, যাও বেটা যাও, আল্লাহ তোমাকে কামিয়াব করবে। কারবালার প্রান্তরে 22,000 লস্কর এজিদের দল, এজিদি মুসলমান ছিল 72 জন, ইমামে হোসেনের দল ছিল। মুআজ্জাজ মুহতারাম ইমামে হোসেনকে যখন গর্দন কাটা হলো, ইমামে হোসেনকে যখন শহীদ করা হলো, ইমামে হোসেনের মাথা মুন্ডিটা বল্লমে করে যখন উঁচু করেছে, সেই সময়তে ইমামে হোসেনের মাথা মুন্ডু থেকে আওয়াজ আসতে আছে, এ জগৎবাসী শোনো, তোমরা এজিদের হাতে হাত দিও না। আজকে আমি হক পথে থেকে আজকে আমি জবাই হয়ে গিয়েছি, তারপরেও আল্লাহ পাক আমার মাথাকে 22,000 এজিদি থেকে উঁচু করে দিয়েছে। মুসলমান, বুঝা কি গেল? একজন বেনামাজির হাতে, একজন এজিদির হাতে, একজন গাদ্দারের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করা থেকে নিচে গর্দন দিয়ে দেওয়া অনেক ভালো। মুআজ্জাজ মুহতারাম, আমরা হলাম 72 ওয়ালা, আমরা হলাম হুসেনি মুসলমান, আমরা হলাম আহলে বায়াত পাক পাঞ্জাতনি মুসলমান। জোরে বলুন। যাই হোক, আর বক্তব্য আমি লম্বা চওড়া করব না, যেহেতু আমাদের প্রধান বক্তা অনেক দূর থেকে এসেছেন, ওনার জবান দ্বারা আমরা কোরআন ও হাদিসের বাণী শুনবো। মুআজ্জাজ মুহতারাম সময় থাকলে বিস্তারিত ভাবে শোনাতাম। যা হোক, আমি পার্শ্ববর্তী ইমাম, সকলেই চিনেন, ডেলি শুনবেন আছি। আজকে আমাদের মেহমানের জবান দ্বারা মূল্যবান বাণী আমরা আহলে বায়াত পাকের পাক পাঞ্জাতন পাকের আমরা জীবন হিস্ট্রি শুনবো। মুআজ্জাজ মুহতারাম সামাইনে কেরাম, একবার সকলে বলুন ইয়া রাসূলুল্লাহ। মেহমানকে ডাকার পরে যদি মেহমানদারি না করা হয় তো বদনাম তো হবে নাকি গো? আমার বক্তব্য শেষ, আর আমার বক্তব্য হবে না। এবার উনারি ওয়েলকাম, উনারি স্বাগতম করছি। মহব্বতে নারে তাকবীর, হাত দুটি উত্তোলন করে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি। সরজমিনে শ্রীপুর জিন্দাবাদ বলেন। আল্লাহ পাক শ্রীপুরকে জিন্দা রাখো। হ্যাঁ, কোনো বক্তা না লাগালে আমি নারা লাগাবো শ্রীপুরের জন্য। হ্যাঁ, সকলে বলুন সরজমিনে শ্রীপুর, নারে তাকবীর, নারে রিসালাত। এবার আপনাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরতে আল্লামা মাওলানা মুফতি মজিদুল ইসলাম সাকাফি সাহেব আমাদের সম্মুখে আসছেন। কোরআন ও হাদিস থেকে খুব সুন্দর মূল্যবান বাণী শোনাবেন। তাই আমি সকলকে আবার নিমন্ত্রণ দাওয়াত দিচ্ছি যে যিনারা এখন পর্যন্ত বাড়িতে, গাড়িতে, দোকানে, মাকানে, এখানে সেখানে বসে আছেন, ওনারা আর বসে না থেকে মূল্যবান বাণী শোনার জন্য এখনো প্যান্ডেলের মধ্যে এসে হাজির হয়ে যান। যাহাতো আমার রাসূল বলেন যে জায়গাতে কোরআন ও হাদিসের আল্লাহ আল্লাহ রাসূলের গুণগান গুণকীর্তন করা হয়, সেই জায়গাটি কোনো দুনিয়াবি জায়গা থাকে না।